এরপর আছে অ্যাম্বুলেন্স সার্ভিস আছে। জান আমরা এই বিল্ডিংটাতে আমরা একটু পরিচয় করে দিই আমাদের গ্রাউন্ড ফ্লোরে কি কি আছে। গ্রাউন্ড ফ্লোরে আমাদের রিসেপশন আছে। আমাদের প্রথমে গিয়ে আমাদের এই যে এরা আমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছেন। আমাদের এরপরে একটু কুইক দেবো। এরপরে আমাদের আছে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট 24/7 আমাদের ট্রমা, দুর্ঘটনা এবং প্রাথমিক সেবা এবং অ্যাম্বুলেন্সের যে কোনো রোগী আসলে আমাদের স্পেশালাইজ ডক্টর এবং নার্স এখানে প্রস্তুত আছে এই গ্রাউন্ড লেভেলে। তারপরে আমাদের একটা ওইখানে ফার্মাসি আছে যেন সাথে সাথে ওষুধগুলি পেয়ে যায়। নিচে আমরা এইভাবে সেট করেছি। পরবর্তী স্টেপ প্লিজ। এবারে আমরা এরপরে আমরা যদি ফার্স্ট ফ্লোরে যাই আমাদের হলো ল্যাব, প্যাথোলজিক্যাল ল্যাব। আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যেভাবে দরকার সেভাবে আমরা প্যাথোলজি ল্যাবটা সাজিয়েছি এবং আমরা অলওয়েজ আমরা ক্যালিব্রেশনটা করি যেন অন্যান্য ল্যাবগুলি যেগুলো আছে সেগুলির সাথে আমাদের যেন এক্সরে রিপোর্টগুলি অথবা যে কোনো রিপোর্ট যেন ওকে থাকে। আমাদের এক্সরে আছে, সব ধরনের এক্সরে। ওই ফ্লোরে আমাদের রিপোর্ট ডেলিভারিটা আছে। আমাদের সেকেন্ড ফ্লোরে, এরপরে সেকেন্ড ফ্লোরে আমার ডক্টর চেম্বার্স। আমাদের প্রতিযোগিতা অনেকগুলি ডক্টর, প্রায় এখন আমাদের কনসালটেন্ট 45 কনসালটেন্ট আমাদের এই চেম্বারগুলিতে বসেন ইনসাইড অফ দ্য কনসালটেন্ট চেম্বার। ওখানে আবার এরপরে আমার থার্ড ফ্লোরে আছে আমাদের ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, সিগমোইডস্কোপি, সিটি স্ক্যান। এই জায়গাটা আমরা এইভাবে সাজিয়েছি। এরপরে ফোর্থ ফ্লোরে আমাদের ওটি, জেনারেল সার্জারি। একটা জিনিস খেয়াল করেন যে এই যে সার্জারি রুমগুলি এগুলি আমাদের মডিউলার সার্জারি রুম। এগুলি স্পেশালাইজ আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি করেছি। চিটাগং এখন খুব কম হাসপাতালে সাধারণত মডিউলার সার্জারি আছে। আমরা এটার কয়েকটা হাসপাতালের ভিতরে আমরা একটা দাবি করতে পারি এবং চমৎকার ভাবে ডিসইনফেকশনটা আমরা এখানে মেনটেন করি। এটা তো অবশ্যই জানেন আপনারা। এই হলো বড় ওটি রুমটা। অনেকে অর্থোপেডিক সার্জন যারা আছে তারা একটু বড় স্পেস খোঁজেন, তাদের জন্য আমরা অনেক বড় একটা ওটি রুম আমরা ব্যবস্থা করি। 3টা ওটি আছে, জেনারেল ওটি আমাদের 3টা। এটা আমাদের ওই আরেকটা সাইডে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ব্লকটা, যেখানে আমাদের অ্যাকাউন্টস হতে আরম্ভ করে অফিস ম্যানেজমেন্ট আমরা করি। ফোর্থ ফ্লোর। ফিফথ ফ্লোর আমরা যাচ্ছি, এখানে আমাদের গাইনি ডিপার্টমেন্টটা। গাইনি ডিপার্টমেন্টে আমরা পোস্ট অপারেটিভ, প্রি অপারেটিভ এবং ওই একই স্টাইলে মডিউলার আমরা রেখেছি, গাইনি ওটিটা রেখেছি। দুটো ওটি আছে, একটা সিজারিয়ানের জন্য, একটা নরমাল ডেলিভারির জন্য। আমাদের স্পেশালি যেটা একটু আগে বলেছিলাম, আমাদের স্পেশাল ব্লাড ব্যাংক আছে। ওই যে অ্যাফারেন্সি মেশিন যেটা বলেছেন, আমরা বলছি যে অ্যাফারেন্সি মেশিনের মাধ্যমে বিভিন্ন ব্লাড সেপারেশন করে আমরা এই কাজটা করে থাকি। রক্ত সেবাকরণ, রক্ত সঞ্চালন সবগুলো আমরা পসিবল করে। আমাদের একটা স্পেশালিটি আছে, থ্যালাসেমিয়া ক্লিনিক আছে। আপনারা জানেন এই থ্যালাসেমিয়া রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য আমরা অনেক কম খরচে সেবাটা দিই। এটা আমরা ওয়ান কাইন্ড অফ সিআরএস বলতে পারেন, সিএসআর বলতে পারেন, যে অনেক কম খরচে আমরা এই থ্যালাসেমিয়া ক্লিনিকটা চালাই। তারপর আছে লিম্ফোমা ক্লিনিক। যারা ব্লাড সংক্রান্ত ব্যাপারে জানেন তারা জানেন, মাল্টিপল মাইলোমা ক্লিনিক। এখানে সম্পূর্ণ দুটো ব্লাড ক্যান্সারের কাজগুলো আমরা করি স্পেশালি ভাবে। এখানে আমাদের জেনারেল, ওই ফ্লোরে একটা সাইডে আমাদের জেনারেল ওয়ার্ড আছে। আমাদের কিন্তু সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত, ফুল হসপিটালে 100% শীততাপ। এই জেনারেল ওয়ার্ড যেগুলি আছে আমরা এগুলি দৈনিক 2000 টাকা ভাড়া নেই, ফুড ফ্রি। আমাদের এই রাজশাহীতে ফুডটা ফ্রি, পেশেন্ট ফুড ফ্রি। 5টা বেড আছে, জেনারেল 5টা বেড আছে মেইন, 5টা বেড ফিমেল। আমাদের ডে কেয়ার সেন্টার আছে, 300 টাকা পার আওয়ার আমরা ডে কেয়ারটা করি। আমাদের সবচেয়ে আরেকটা ফ্লোর 6th ফ্লোর, যেখানে আমরা ইন্টেনসিভ কেয়ার, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ 6th ফ্লোরে। এবং ওখানে এনআইসিইউ এবং পিএইচইউ বেবিদের সাইডটাও আছে। এখানে প্রায় 10টা বেড আছে আমাদের। এগুলো আছে 7, 8, 9 সম্পূর্ণভাবে কেবিন বলি আমাদের। এখানে ভিআইপি কেবিন আছে, বিজনেস ক্লাস কেবিন আছে, ইকোনমি কেবিন আছে। একটা
ইম্পর্টেন্ট এখানে জেনে রাখবেন, আপনাদেরকে জানাচ্ছি, আপনারা যারা শুনছেন ওনার জন্য একটু সবগুলোর সাথে আমাদের একজন ডায়েটিশিয়ান আছে যে আমাদের ফুডগুলি কন্ট্রোল করে এবং রোগীকে ফুডটা ওই ডায়েটিশিয়ান কন্ট্রোল অনুযায়ী ফুডগুলো যেমন ফুড ফ্রি এই বেডের সাথে বেড কাউচের সাথে। আমাদের উপরে আপনাদেরকে একটা দাওয়াত দিই, যে কোনো সময় আপনারা একটু আসবেন, আমাদের চমৎকার একটা ক্যাফেটেরিয়া আছে, আপনারা উপরে যে কোনো সময় বলবেন হাসান ভাই আমরা আসবো, আপনাদের জন্য অলওয়েজ আমি প্রস্তুত, আমাকে একটা ফোন করবেন, হাসান ভাই এখানে লাঞ্চ করবো, ডিনার করবো, ফ্যামিলি শো করবেন, চমৎকার একটা পরিবেশ কিন্তু ওখানে ভেরি অ্যাম্বিয়েন্স একটা পরিবেশ আছে। ঠিক আছে, এই হলো আমাদের ইন এ শর্টকাট আমাদের হাসপাতালের এই টু গ্রাউন্ড ফ্লোর থেকে আরম্ভ করে 10th ফ্লোর পর্যন্ত আমি আপনাকে ব্রিফ করলাম। এরপরে আমি একটু আপনাদেরকে সুযোগ দেবো, সেটা হচ্ছে আমাদের কনসালটেন্ট গুলি যারা আছেন, আমাদের স্পেশালাইজ যারা আছেন তাদের সম্বন্ধে একটু পরিচিতি করে দেওয়ার জন্য একটা মিনিট। আসলে কি আজকে আমি এই সুযোগটা দিচ্ছি এই জন্য, আপনারা হয়তো ওখান দিয়ে যান, অনেকেই এরকম বলে যে যাই কিন্তু এর ভিতরে গিয়ে জানি না, তো আমি আবার আজকে একটা জিনিস হলো যে আমরা কি করছি সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, আর কিছুই না। আপনাদের এই সময়টা দিচ্ছি সেই জন্য যদি মনে কোনো কষ্ট হয়ে থাকে আমার মাফ করে দিন, একটু হাসবেন প্লিজ, অন্য একটা স্মাইল দিয়ে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার আমি জানি আমি অ্যাপোলজি নিয়ে নিচ্ছি। হ্যাঁ জি জি জি। এবার আমরা একটু আমাদেরকে ওই যে মেডিসিন সাইডে যারা আছেন আপনারা হয়তো চিনবেন, ডক্টর রতন কুমার, ডক্টর শাহাদাত, ডক্টর ইমাম হোসেন, এম এ শাহিদ, ইমরান আলম, এম মিনাজউদ্দিন, এরা সবাই এক্সপিরিয়েন্স করা ডক্টর লিখান অবস্থাতে আছেন। গাইনি ডিপার্টমেন্টের জাকিয়া সুলতানা, হোসনারা শ্যামা, শিরিন ফাতেমা, নাজমুন রাহানুদ্দি, সালমা কাসিমু, বদরুন্নাহা, সামিরা আমির চৌধুরী, হামিদা ইউসুফ, তাসনিম জাহান, এরা ওদের আপনারা হয়তো এদেরকে চিনবেন ও জানবেন, এদের ওনাদেরকে চিনবেন, অনেক সিনিয়র ডক্টর এখানে, জাকিয়া সুলতান অনেক সিনিয়র, হোসনারা শ্যামা অনেক, শিরিন ফাতেমা এবারকে আয়াতে আছেন, ওনারা একসাথে আছেন। তো এই হলো গাইনি ডিপার্টমেন্টে আছে। আমরা 24 আওয়ার গাইনিতে আমাদের কনসালটেন্ট আছে, যে কোনো সময় আমরা প্রস্তুত থাকি। ব্রেইনের স্পাইন রোগে ডক্টর কামাল আছেন, নিউরো মেডিসিন আছেন কাজী আনোয়ার আজিম, সামি আদনান, ডায়াবেটিসে আছেন শেখ শিরিন আফরোজ এন্ড শান্তনু বড়ুয়া, নেফ্রোলজি বিভাগে রতন কান্তি সাহা, শিশু রোগে আছেন স্পেশালাইজ ডক্টর এম সাদেক স্যারকে অবশ্যই আপনার চেনার কথা, ডক্টর ফয়সাল, উনি কিছুদিন আগে থেকে আমাদের অ্যাপোলো থেকে আমাদের এখানে জয়েন করেছেন, শহীদুল্লাহ চৌধুরী আছেন, উম্মে সাবি এবং রুকসানা আকবর আলী, আর হেমাটোলজি ডিপার্টমেন্ট যেহেতু একটু আগে বলেছিলাম মকিনুল রঞ্জন, চিটাগং মেডিকেল কলেজের যিনি হেমাটোলজি ডিপার্টমেন্ট চেয়ারম্যান, উনি আমাদের সাথে আছেন, সিরাজুল মনিরা আর আশরাফুল হক, ব্লাড ট্রান্সমিশন, প্লিজ স্যার। ওনাকে চিনেন, উনি আমাদের সাথে আছেন, ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন মজুমদার, আব্দুর রাজ্জাক, হার্টে আব্দুর রাজ্জাক আছেন, মোহাম্মদ আইয়ুব আছেন, সদবুদ্দিন মাহমুদ, আর স্কিরাম যৌন বিভাগে আছেন কাজী আনোয়ার আলী, ফিরোজা মেহের। অর্থোপেডিক্সে আমাদের 3 জন, ডক্টর মেজর ডক্টর মোহাম্মদ নাজিমুদ্দিন সিদ্দিকী, নাইমুদ্দিন সিদ্দিকী, খন্দকার মহাজার আলী, সাইফ মাহমুদ, আর ক্যান্সার বিভাগে দেবরাজ চক্রবর্তী। ক্রিটিক্যাল কেয়ারে ডক্টর এস এম সরওয়ার কাসেম রাসেল আছেন, নাক কান গলায় আছেন ডক্টর সোহাইব হোসেন, আমিরুল ইসলাম, মুকিত ওসমান চৌধুরী। আমি ইন্ডিয়ান আমাদের ছোট্ট একটা পরিসর আপনাদেরকে এই সময়টা দিলাম, অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই সময় আমি একটা জিনিস আমন্ত্রণ জানাচ্ছি, সেটা আমি ম্যাডামকেও বলছি,